আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো কুমড়ো পটল চিংড়ির রেসিপি। তো কুমড়ো পটল চিংড়ির রেসিপির জন্য যে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো হলো এখানে পিস করে রাখা কুমড়ো, আপনারা যতটা পরিমাণ রান্না করতে চান সেই পরিমাণ নেবেন। তার সাথে বেছে রাখা পটল, টমেটো কুচি, কুচি করে রাখা আলু, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, আর এখানে মশলার মধ্যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে রসুনের পেস্ট, আদার পেস্ট, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আমরা পরিমাণ যতটা রান্না করব সেই পরিমাণ নিয়েছি। আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী সবজি এবং মশলাগুলো নিয়ে নেবেন। পটল চিংড়ির রেসিপির জন্য আমরা এখানে প্রথমে ওভেনটি হাই ফ্লেমে চালিয়ে একটি কড়াই গরম করে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে আপনারা পরিমাণ মতন এখানে সর্ষের তেল দিয়ে দেবেন। এর গা বরাবর ভালো করে তেলটি নেড়ে চেড়ে নেবেন চিংড়ি দিয়ে। করে রাখা আলুগুলো সেই গরম তেলে ভেজে নেবেন। ভাজার সময় অল্প পরিমাণ আপনারা হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। আলুটি ভালোভাবে ভেজে নেবেন। যখন দেখবেন হালকা লাল লাল হয়ে এসছে, একটু ব্রাউন কালারে, তখন আপনারা আলুগুলো একটু পাশে তুলে নেবেন। আপনারা আলু যে তেলে ভেজেছেন সেই পর্যাপ্ত তেলে আমরা কুমড়োগুলি ভেজে নেব। ভাজার সময় আপনারা অল্প পরিমাণে লবণ এখানে ব্যবহার করবেন। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন। কুমড়োগুলো ভালো করে ভেজে নিয়ে আপনারা একটি পাত্রে তুলে নেবেন। ঠিক দেখুন কালারটা এরকম আসবে। এরপর যদি কড়াইয়ে আপনাদের তেল থাকে তাহলে তেল দিতে হবে না। যদি তেল না থাকে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে আপনারা পটলটিকে ভালোভাবে ভেজে নেবেন। পটলটি ভাজার সময় আপনারা এখানে পরিমাণ মতন হলুদ ব্যবহার করবেন এবং পরিমাণ মতন লবণ ব্যবহার করবেন। ভালোভাবে নেড়ে ছেড়ে আপনারা ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর পটলগুলো একটি পাত্রে তুলে নেবেন। কড়াইয়ের উপর আবার পরিমাণ মতন তেল দিয়ে দেবেন। ভাজার জন্য যে যতটা পরিমাণ আপনারা চিংড়ি মাছ ব্যবহার করবেন সেই পরিমাণ আপনারা তেল এখানে দেবেন। তেলের উপর চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন। ভালোভাবে নেড়ে ছেড়ে একটি পাত্রে তুলে নেবেন। এরপর কড়াইয়ে আবার পরিমাণ মতন আপনারা সরিষার তেল অ্যাড করবেন। যখন গরম হয়ে যাবে তখন আমরা বেছে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করবেন। আপনারা যতটা পরিমাণ এখানে রান্না করবেন সেই পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করবেন। ভালোভাবে ভেজে নেওয়ার পর আপনারা টমেটো কুচি অ্যাড করবেন। লবণের গুঁড়ো, তারপর ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেবেন। মশলাটি ভালোভাবে কষানোর জন্য আপনারা পরিমাণ মতন এখানে জল অ্যাড করবেন। জলটি অ্যাড করে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন। মশলাটি ভালোভাবে কষানোর পরে দেখবেন যে মশলাটির কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আপনারা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবেন। আমরা এখানে ভেজে রাখা আলু, কুমড়ো এবং টমেটোর যে ভাজাগুলো ছিল সেগুলো আমরা অ্যাড করে দেবো। ভেজে রাখা আলু, কুমড়ো এবং পটলের যেগুলো ছিল সেগুলো আমরা অ্যাড করে দেব। পরে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যাতে মশলাটি পুরো মিশে যায়। ভালোভাবে কষানোর পরে আপনারা পরিমাণ মতন জল অ্যাড করবেন। করার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন এবং দেখবেন যে সবজিগুলো ভালোভাবে মতন জল অ্যাড করবেন যাতে সবজি এবং আলুটি ভালোভাবে সেদ্ধ হয়। দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমরা রেস্ট করব। এরপর আমরা চেক করে দেখব যে সবজি এবং আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা নেড়ে ছেড়ে আপনারা যে চিংড়ি মাছটা ভেজে রাখবেন সেগুলো অ্যাড করে দেবেন। আমরা এখানে সবজির পরিমাণ অনুযায়ী চিংড়ি নিয়েছি। আপনারা যতটা পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ চিংড়ি মাছ অ্যাড করবেন। চিংড়ি মাছটি অ্যাড করার পরে আপনারা একটু হাই ফ্লেম করে দেবেন গ্যাস ওভেনটি। তারপর মিনিট 5 ভালোভাবে একটু ফুটিয়ে আপনারা ওভেনটি বন্ধ করে দেবেন।